হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ডিম দিয়ে 6টি ভিন্ন স্বাদের মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা তৈরির রেসিপি। ঝটপট কম সময়ে নাস্তা তৈরি করতে চাইলে আজকের এই ভিন্ন স্বাদের নাস্তাগুলো ট্রাই করতে পারেন। ঘরে থাকা ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের মজার মজার নাস্তাগুলো তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এগুলো ঝটপট তৈরি করে শেয়ার করা যাবে। একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের লোভনীয় স্বাদের নাস্তাগুলো সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের লোভনীয় স্বাদের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো মুড়ির মধ্যে একটি মাত্র ডিম দিয়ে লোভনীয় স্বাদের একটা নাস্তা তৈরির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুড়ি ও ডিম দিয়ে ইউনিক আজকের এই নাস্তাটা কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মুড়ি। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে কিন্তু মুড়ি নরম হয়ে যায়, খাওয়া হয় না। সাধারণত এই নরম হয়ে যাওয়া মুড়িগুলো আমরা কিন্তু ফেলেই দিই। চাইলে এই ফেলে দেওয়া মুড়ি দিয়ে কিন্তু আমরা মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারি। এই নাস্তাটা খেতে এত বেশি টেস্টি হয়, বিকেলে যদি চায়ের আড্ডায় তৈরি করা হয় তাহলে কিন্তু বেশ জমে যাবে। এখন এই মুড়িগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব। দেখুন মুড়ির মধ্যে পানিটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এই পানির মধ্যে মুড়িটাকে আমরা ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে মুড়িগুলো খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। আর আজকের নাস্তাটি তৈরি করার জন্য মুড়িগুলো কিন্তু অবশ্যই এভাবে নরম করে নিতে হবে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তারপরে এখানে দেখুন নাস্তাটি তৈরি করার জন্য আমি একটা আলু নিয়েছি। এখন এই আলুটা গ্রেটারের চিকন যে পাশটা রয়েছে এটা দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও কুচিয়ে নিতে পারেন। বন্ধুরা, মুড়ি আর একটি মাত্র ডিম দিয়ে এভাবেও যে এত টেস্টি নাস্তা তৈরি করা যায়, এই রেসিপিটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। আপনি যদি এই নাস্তাটি ঘরের মানুষের জন্য একদিন তৈরি করেন তাহলে কিন্তু আবারও বানাতে বাধ্য হবেন। আর একবার এটা কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুটা আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর এখানে দেখুন নাস্তাটির জন্য একটা ডিম লাগবে। তার জন্য এখানে একটা ছোট্ট বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে মুড়িগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই মুড়িগুলো আমাদের পানি থেকে তুলে নিতে হবে। তার জন্য হাত দিয়ে চেপে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মুড়িগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে চেপে নিতে হবে যেন মুড়ির মধ্যে কোনো প্রকার পানি না থাকে। সবগুলো মুড়ি আমাদের খুব ভালোভাবে পানি চেপে ফেলে দিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মুড়িগুলোর মধ্যে আমরা যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম, বাঁধাকপি কিংবা গাজরও অ্যাড করতে পারেন। এতে করে এই নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিলাতি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাপটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাজিক মশলা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মুড়ি আর আলুর সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু প্রায়ই মুড়ি নরম হয়ে যায়। আর ওই নরম হওয়া মুড়িগুলো কিন্তু ঘরের কেউই খেতে চায় না। তাই নরম হয়ে যাওয়া মুড়িগুলো ফেলে না দিয়ে এভাবে কিন্তু মুখরোচক একটা নাস্তা তৈরি করে নিতে পারেন, যেটা ঘরের মানুষ খাওয়ার পর বুঝতেই পারবে না আপনি এটা কিভাবে তৈরি করেছেন। বন্ধুরা, কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে আমি বাইন্ডিং এর জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া।
এ পর্যায়ে ঘরে যদি চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু আটাও দিতে পারেন। তবে চালের গুঁড়া অ্যাড করতে পারলে এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আবারও খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাটি তৈরি করার জন্য সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাটি তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করা হয়ে গেলে এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। তেলটা এখানে মিডিয়াম হিটে গরম হতে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে আমি কিছুটা পরিমাণ মুড়ি আলুর মিশ্রণটা যে মেখে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতে গোল শেপ করে নিচ্ছি। তারপর এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আর একইভাবে আমি প্যানের মধ্যে যতগুলো দরে গোল শেপ করে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলোকে কিন্তু একবারে ভাজা যাবে না, আমি প্যানের মধ্যে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি। এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিব। যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করা হয়েছে তাই এটাকে কিন্তু আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে। অতিরিক্ত হিটে এগুলো ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই নাস্তাগুলো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে আমাদের ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব ভালোভাবে ভেজে নিব। এখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলো আমাদের তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই প্রসেসে বাকি নাস্তাগুলো আমরা ভেজে নিব। সবগুলো নাস্তা যদি ভাজা দেখায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। তাই বাকি নাস্তাগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ভেজে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। মুড়ি ও ডিম দিয়ে তৈরি আজকের এই ইউনিক নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক বেশি টেস্টি। আপনি যদি এই নাস্তাটা একবার বানান আবারও কিন্তু বানাতে বাধ্য হবেন। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ইউনিক কিছু তৈরি করতে চাইলে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাটি যেমন হবে মুচমুচে তেমনি হবে অনেক বেশি মুখরোচক। স্পেশাল গেস্ট কিংবা মেহমানের জন্য এই রেসিপিটা তৈরি করলে তারা কিন্তু বুঝতেই পারবে না আপনি এটা কিভাবে তৈরি করেছেন। এটা খেয়ে অবশ্যই কিন্তু রেসিপি জানতে চাইবে। আশা করছি আমার আজকের মুড়ির মধ্যে একটি মাত্র ডিম দিয়ে ইউনিক এই নাস্তা রেসিপিটা সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে শেয়ার করব পটল ও ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মুখরোচক রেসিপি। আমি তো জানতামই না পটল দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায়। পটলের এই ভরপুর মৌসুমে এটা যদি না তৈরি করি তাহলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় পটল দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পটল দিয়ে আজকের এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি হাফ কেজি পরিমাণ পটল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। পটলগুলোর আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য এগুলোকে আমি একটা বোটের উপর নিয়ে নিচ্ছি। এখন একটা পিলারের সাহায্যে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর পটলগুলোর খোসাগুলো ছাড়ানোর সময় আমি হালকা হালকা রেখে তারপর পটলগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখে আমাদের বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের একটি পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটির সাহায্যেও করতে পারেন। এখন একইভাবে বাকি সবগুলো পটলের খোসা অফ স্ক্রিনে ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই পটলগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সবগুলো পটলের মুখের অংশটাকে আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি।
এখন এই পটলগুলোকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিব। বন্ধুরা আমি 2 থেকে 3 বার পটলগুলোকে অফ স্কিনে পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পটলগুলো দিয়ে নাস্তা তৈরি করার জন্য এগুলোকে আমাদের কেটে নিতে হবে। তার জন্য এখান থেকে আমি একটি পটল নিয়ে নিচ্ছি। তারপর একটা নাইফের সাহায্যে পটলটার মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পটলটার মাঝখান দিয়ে টেনে এক সাইডটা রেখে আমি কুচি করে কেটে নিব। পটলগুলো কেটে নেওয়ার পর আমাদের কিন্তু একদমই ধোয়া যাবে না। কেটে নেওয়ার পর পটলগুলো যদি আমরা ধুই তাহলে কিন্তু আমরা যে ব্যাটারের মধ্যে পটলগুলো ডিপ করব সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা লাগতে চাইবে না। তাই খোসা ছাড়ানোর পরই কিন্তু আমাদের পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ পটলটা আমাদের কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পটল আমরা একইভাবে কুচি করে কেটে নিব। এই কাজটা কিন্তু আপনারা বটির সাহায্যেও করতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাজটা আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে, এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু আরও একটি পটল কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পটল আমরা কুচি করে কেটে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো পটল কিন্তু কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো পটল আমাদের মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পটলগুলো আমরা একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে আগে পটলগুলো কুচি করে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। এখন এই সব কিছু উপকরণ আমরা হাত দিয়ে খুব ভালোভাবে পটলের সাথে লাগিয়ে নিব। বন্ধুরা আমরা তো পটল দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করছি, একদিন আজকের এই ইউনিক রেসিপিটা তৈরি করে দেখুন। আশা করছি পটলের এই রেসিপিটার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন পটলের মধ্যে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পটলগুলো আমরা একটা সাইডে রেখে দিব। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তাটি তৈরি করার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। তারপরে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে আটা কিংবা ময়দাটাও দিতে পারেন, তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাপটা কিন্তু আমাদের বুঝিয়ে অ্যাড করতে হবে, যেহেতু আগেও আমরা লবণ অ্যাড করেছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা গুঁড়া। এখন একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না, একটু মিডিয়াম পুরুত্বের ব্যাটারটাকে তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি, হালকা কুসুম গরম পানিটা আমি এখানে ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমাদের এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব, তার জন্য এখানে দেখুন দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আমরা যে আগেই পটলের মধ্যে ডিম আর মশলা মেখে রেখেছিলাম সেখান থেকে একটি পটলের পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে অতিরিক্ত ব্যাটারটা রয়েছে এটাকে আমি একটু ঝেড়ে ফেলে দিব। তারপর এখানে দেখুন চুলায় একটা প্যানে আগেই আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলটার মধ্যে পটলটাকে দিয়ে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পটল আমরা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে কিন্তু এগুলোর উপরটা পুড়ে যাবে আর পটলটা কিন্তু ভিতর থেকে একদম কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম হিটে এগুলোকে একটু সময় নিয়ে আমাদের ভেজে নিতে হবে।
সবগুলোকে একবারে ভাজা যাবে না, আমি দুই ব্যাচে এগুলোকে ভেজে নিব। একটি পাশ হয়ে এলে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমি উল্টে দিব। দেখতেই পাচ্ছেন পটলগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পাশটাও পটলগুলোর মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পটলের এই নাস্তাগুলোর আমি দুটি পাশে খুব ভালোভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পটলের পিস বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। সবগুলো ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন আমাদের সবগুলো পটলের নাস্তা বেছে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পটল দিয়েও যে এভাবে এত মজার রেসিপি তৈরি করা যায়, এটা তৈরি করার পর আমি কিন্তু সত্যিই অবাক হয়ে গিয়েছি। পটল দিয়ে তৈরি আজকের এই মজাদার নাস্তাটা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর জানতে চাইবে এটা আপনি কিভাবে তৈরি করেছেন। আশা করছি পটলের এই ইউনিক মজাদার রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব পাউরুটির মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। হুটহাট বাসায় মেহমান চলে এলে মাত্র 10 মিনিটে এটা তৈরি করে নেওয়া যাবে। অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি। এই নাস্তাটা আপনি চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই হেলদি নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি একটা প্লেটের মধ্যে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে অল টাইম বড় সাইজের যে পাউরুটিগুলো রয়েছে সেগুলো নিয়েছি। আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের পাউরুটি নিয়ে আজকের এই নাস্তাটাকে তৈরি করে নিতে পারেন। এখন এখান থেকে আমি 2 পিস পাউরুটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। দেখুন পাউরুটিগুলো বোর্ডের উপর নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে পাউরুটির সাইডের যে ব্রাউন অংশগুলো রয়েছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো সহ নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব, যা যে কোনো স্ন্যাক্স আইটেম কোটিং করার জন্য খুবই উপকারী। দেখুন পাউরুটির ব্রাউন অংশগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাউরুটিগুলোর মাঝ বরাবর আমি কেটে নিব। তারপর আমি আড়াআড়ি ভাবে কেটে এটাকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই পাউরুটিগুলো গোল শেপ করেও কেটে নিতে পারেন। সেই ক্ষেত্রে যে কোনো কুকি কাটারের সাহায্যে মাঝ বরাবর পাউরুটিগুলো কেটে নিলে হয়ে যাবে। দেখুন পাউরুটিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আর একইভাবে আমি আরও 4 পিস পাউরুটি স্কোয়ার শেপ করে কেটে নিব। বন্ধুরা পাউরুটি দিয়ে তো আমরা অনেক রকমের নাস্তায় তৈরি করে থাকি। একদিন ডিম ও পাউরুটি দিয়ে আজকের এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করতে পারেন। বন্ধুরা দেখুন সবগুলো পাউরুটি আমি কেটে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন নাস্তাটির জন্য আমাদের ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে ছোট্ট একটা বাটিতে আমি মিডিয়াম সাইজের 2টা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের নাস্তা তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। তারপর এই ডিমগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। ডিমটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। বন্ধুরা সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ভিন্ন কিছু তৈরি করতে চাইলে একদিন পাউরুটি আর ডিম দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা বাচ্চাদের টিফিনে শেয়ার করা হলে দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। দেখুন ডিম আর চিনি আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে এখানে অ্যাড করতে পারেন। এখন আমি এই দুধটাকেও ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব।
বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখুন ডিমের সাথে দুধটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে বাটার অ্যাড করলে এই নাস্তাগুলো অনেক বেশি হেলদি আর টেস্টি হবে। এখন আমি বাটারটা খুব ভালোভাবে প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ বাটারটাই কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। তারপর এদিকে দেখুন আমরা যে আগে ডিম ও দুধের মিশ্রণটা তৈরি করেছি এটার মধ্যে আমি 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। তারপর এই পাউরুটির পিসটাকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে এই ডিম দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে গড়িয়ে নিব। তবে অনেক সময় ধরে কিন্তু ডিম দুধের মিশ্রণের সাথে পাউরুটিটা রাখা যাবে না, সঙ্গে সঙ্গে গড়িয়ে এটাকে আমাদের তুলে নিতে হবে। দেখুন একটি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সঙ্গে সঙ্গে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একইভাবে বাকি পাউরুটিগুলো আমি ডিম দুধের মিশ্রণের সাথে গড়িয়ে সঙ্গে সঙ্গে প্যানের মধ্যে ছেড়ে দিব। পাউরুটিগুলো ডিম দুধের সাথে গড়িয়ে কোনোভাবেই কিন্তু এভাবে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে, ফলে পাউরুটিগুলো ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিব। একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। এই পাউরুটিগুলো কোনোভাবেই কিন্তু অতিরিক্ত হিটে ভাজা যাবে না, তাহলে এগুলো কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে আমাদের এগুলো ভেজে নিতে হবে। দেখুন পাউরুটিগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন পাউরুটিগুলোর এই পাশটাও খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাউরুটির দুটি পাশে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই ভেজে নেওয়া পাউরুটিগুলো আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা যে কোনো গেস্ট আপ্যায়নে কিংবা স্পেশাল মেহমানের জন্য পাউরুটি ও ডিম দিয়ে তৈরি এই নাস্তাটা যদি আপনি একবার বানান তাহলে দেখবেন আপনার কাছে অবশ্যই রেসিপি জানতে চাইবে। দেখুন সবগুলো পাউরুটি আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পাউরুটি আমি ডিম দুধের মিশ্রণের সাথে গড়িয়ে প্যানের মধ্যে দিয়ে ভেজে নিব। সবগুলো পাউরুটি ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই এগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে ফিরে আসছি। বন্ধুরা দেখুন সবগুলো পাউরুটি আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া পাউরুটিগুলো আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তাই এগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন একটা চামচের সাহায্যে গুঁড়া দুধ আর চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখুন গুঁড়া দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে ভেজে নেওয়া পাউরুটির একটি পিস দিয়ে খুব ভালোভাবে আমরা গড়িয়ে নিব। গুঁড়া দুধ আর চিনির মিশ্রণের মধ্যে পাউরুটিগুলো গড়ানোর ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন ঠান্ডা হয়। দেখুন একটি পিস আমার খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এখন একইভাবে বাকি সবগুলো পাউরুটির পিস গুঁড়া দুধ ও চিনির মিশ্রণের মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখুন আমার আরো একটি পাউরুটির পিস খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখুন বাকি সবগুলো পাউরুটির পিস আমি গুঁড়া দুধ ও চিনির মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি। আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পাউরুটির মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এটা বাসার বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আর এটা যদি আপনি একদিন বানান বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে, যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব চিড়ার মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। হঠাৎ যদি বাসায় গেস্ট চলে আসে তাহলে কিন্তু এটা ঝটপট তৈরি করে নেওয়া যাবে। মাত্র একটি ডিম আর চিড়া দিয়ে এভাবেও যে এত মজার নাস্তা তৈরি করা যায়, রেসিপিটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। এই নাস্তাটিকে আমরা পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন বানানো খুবই সহজ, কিন্তু
কিন্তু খেতে হবে অনেক টেস্টি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিরা। চিরার পরিমাণটা নির্ভর করবে আপনারা কতগুলো নাস্তা তৈরি করতে চান তার উপর। আমি এখানে 1 কাপ পরিমাণ চিরা নিয়েছি আর এই পরিমাপে বানালে 15 থেকে 16টি নাস্তা তৈরি করা যাবে। চিরার মধ্যে অনেক সময় ধান কিংবা ময়লা থাকে, তাই এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে চিরাগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিব। তারপর চিরাগুলোকে নরম হওয়ার জন্য পানির মধ্যে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিরাগুলো এখানে পানির মধ্যে আটির জন্য আমরা একটা ডিম ভেঙে নেব। তার জন্য এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। নাস্তাটি তৈরি করার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে নাস্তাটি তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই আমাদের বের করে নিতে হবে। দেখুন ডিমটা আমাদের বাটির মধ্যে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে চিরাগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমরা খুব ভালোভাবে চেপে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। এ পর্যায়ে চিরাগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে চেপে পানিটাকে ফেলে দিতে হবে যেন চিরার মধ্যে কোনো প্রকার পানি না থাকে। বুঝতে পারছেন সবগুলো চিরা আমি খুব ভালোভাবে চেপে পানি ফেলে দিয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করার জন্য এই চিরাগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ নারকেল কোরানো। নারকেলটা অপশনাল, নারকেলটা হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে নারকেলটা দিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি জাতীয় খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। তারপর এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। যেহেতু এখানে ডিম অ্যাড করা হবে তাই আমি এলাচের পাউডারটা দিচ্ছি, এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে এটা আর নাস্তাগুলোর মধ্যে থাকবে না। আপনারা চাইলে এখানে কিন্তু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন হাত দিয়ে এই সবকিছু উপকরণ আমি চিরার সাথে খুব ভালোভাবে মেখে নিব আর খুব ভালোভাবে মেখে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা চিরা দিয়েও যে এভাবে এত টেস্টি নাস্তা তৈরি করা যায় এই রেসিপিটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সকাল বিকেলের নাস্তায় ইউনিক কিছু তৈরি করতে চাইলে এটা কিন্তু তৈরি করে দেখতে পারেন। ডিম ও চিরা দিয়ে তৈরি আজকের এই নাস্তাটি যদি আপনি একবার বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবে না। কিছুক্ষণ চিরার এই মিশ্রণটা খুব ভালোভাবে মেখে বাইন্ডিং এর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে এখানে ময়দা কিংবা চালের গুঁড়াটাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এখন এই সব কিছু উপকরণ আমরা হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আটাটাও আমি চিরার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য চিরার মিশ্রণটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চিরার এই মিশ্রণটা অনেক বেশি স্টিকি মনে হতে পারে, কিছুক্ষণ রেস্টে রাখলে এই ডোটা আমাদের একদম সেট হয়ে যাবে। তাই চিরার এই ডোটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। ডোটা আমাদের কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন এরকম একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই চাপনিটার মধ্যে আমি অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে তেলও নেওয়া যাবে। এখন এই চাপনিটার মধ্যে অল্প পরিমাণ আমি চিরার মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে আলতো হাতে প্রেস করে নিচ্ছি। চাপনির মধ্যে চিরার মিশ্রণটা নিয়ে কিন্তু অনেক বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু এগুলো চাপনিটার মধ্যে আটকে যাবে, ফলে নাস্তাগুলো কিন্তু বের করা যাবে না। দেখুন নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছাঁকনি থেকে বের করে নিব। উল্টোভাবে আলতো হাতে প্রেস করলে দেখা যাবে নাস্তাটা আমাদের বের হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। আজকের নাস্তাগুলো আমি গোল শেপ করে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। আবার চাইলে
কুকি কাটারের মধ্যে কিন্তু অনেক রকমের শেপ রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। তবে এভাবে যদি কৌটার মুখের সাহায্যে নাস্তাগুলো তৈরি করা হয় তাহলে প্রতিটি নাস্তা হবে একই রকম আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগবে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন সবগুলো নাস্তা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। বন্ধুরা হঠাৎ যদি কোনো পিঠা খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়া ছাড়াই ডিম আর চিড়া দিয়ে মজাদার একটা পিঠা তৈরি হয়ে যাবে এক মুহূর্তেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এখন নাস্তাগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। প্যানের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই নাস্তাগুলো একদমই নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাগুলো ভেঙে যাবে। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি। এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি মিডিয়াম হিটে নাস্তাগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলোর মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমাদের তেল থেকে তুলে নিতে হবে, তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর নাস্তাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। চিড়া দিয়ে তৈরি এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে বেশ মজাদার। চিড়ার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাগুলো আপনি যদি একবার বানান তাহলে আবারও বানাতে বাধ্য হবেন, এতটাই টেস্টি হয়। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সাবুদানার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদমই ঝটপট মজার কিছু তৈরি করতে চাইলে এটা তৈরি করে দেখতে পারেন। সাবুদানা ও ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তা রেসিপিটা আপনি যদি একবার কাউকে খাওয়ান সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর অবশ্যই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। একটি খেলে মন ভরবে না, আরো একটি চেয়ে খেতে হবে, এতটাই টেস্টি হয়। তাই মজাদার লোভনীয় স্বাদের রেসিপিটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সাবুদানা রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এই সাবুদানাগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। অনেক সময় সাবুদানার মধ্যে ধুলাবালি থাকে, তাই আমি 2 থেকে 3 বার পানি পাল্টে এই সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। বন্ধুরা আমি অফ স্ক্রিনে সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে চেপে পানিটাকে নিংড়ে আমি অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো সাবুদানা আমাদের খুব ভালোভাবে পানি চেপে ফেলে দিয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাবুদানাগুলোর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এখন নাস্তাগুলোর জন্য আমরা একটা ডিম ভেঙে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখুন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগেই পানির মধ্যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সাবুদানাগুলো পুরো পানিটাই টেনে নিয়েছে আর সাবুদানাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সাবুদানাগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। তবে সাবুদানাগুলো কিন্তু একেবারে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, হালকা ম্যাশ হলেই হবে। তো দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো আমি হালকা ম্যাশ করে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দেব।
প্রথমে সাবুদানাগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর সাথে এটার স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চীনাবাদাম। বাদামগুলোকে আমি হালকা থেতো করে দিয়েছি। আপনারা চাইলে এখানে চীনাবাদামের পরিবর্তে কাঠবাদাম কিংবা কাজু বাদামও দিতে পারেন, আবার চাইলে 3টি মিক্স করেও দেওয়া যাবে। এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার হবে। তারপর আমি এখানে সবশেষে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ সাবুদানার সাথে খুব ভালোভাবে মেখে নিব, আর আমরা নাস্তা তৈরি করার জন্য এটাকে একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা, সাবুদানা দিয়ে পায়েস কিংবা ডেজার্ট তৈরি করে কিন্তু আমরা অনেক খেয়েছি। কখনো কি এভাবে সাবুদানার মধ্যে ডিম দিয়ে নাস্তা তৈরি করেছেন? আজকে আমি সাবুদানার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে ইউনিক মজাদার একটা নাস্তা তৈরি করেছি। মজাদার নাস্তাটি দেখতে হলে আমাদের কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না, করলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। সাবুদানার মিশ্রণটা কিছুক্ষণ মেশানোর পর বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে এখানে ময়দা কিংবা আটাও দেওয়া যাবে, তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের সাবুদানার মধ্যে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা সেট হওয়ার জন্য আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। সাবুদানার এই মিশ্রণটা আমাদের কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। তার জন্য হাতের মধ্যে অল্প পরিমাণ আমি তেল লাগিয়ে নিয়েছি। সাবুদানা ও ডিমের এইগুলো রয়েছে, তাই আমি এখানে তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে। এতে করে নাস্তাগুলো বানাতে অনেকটাই সুবিধা হবে। এখন আমি সাবুদানা ও ডিমের মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে এটাকে গোল শেপ দিয়ে তারপর হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে নিব। দেখুন আমার একটি নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণ সাবুদানা ও ডিমের মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর এটাকে বলের শেপ দিয়ে চ্যাপটা করে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু এগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখুন সবগুলো নাস্তা আমাদের বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ভাজলে এগুলোর উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব, আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে অতিরিক্ত ভেজে এগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে এই নাস্তাগুলোর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। দেখুন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাশটাও আমরা মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখুন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলো আমাদের তেল থেকে তুলে নিতে হবে, তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই বাকি নাস্তাগুলো আমি অফ স্ক্রিনে ভেজে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব।
বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক টেস্টি। সাবুদানার মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। সাবুদানা দিয়ে সবসময় একই রকম পায়েস না রান্না করে একদিন আমার আজকের এই নাস্তা রেসিপিটা ট্রাই করতে পারেন। মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আপনি এটা একবার কাউকে খাওয়ালে আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে, এতটাই সুস্বাদু হয়। আশা করছি আমার আজকের সাবুদানার মধ্যে ডিম দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব নুডলস আর ডিম দিয়ে ইউনিক একটা নাস্তা তৈরির রেসিপি। প্রতিদিন একঘেয়েমি নুডলস না রান্না করে একদিন চলুন ভিন্ন স্টাইলে ট্রাই করি। তাই আজকে নিয়ে এসেছি নুডলস আর ডিম দিয়ে ভিন্ন স্টাইলের একটা নাস্তা তৈরির রেসিপি। নুডলস এর মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নুডলস আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি 1 প্যাকেট কুকুলা এগ নুডলস নিয়ে নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। আর এখানে আমি কুকুলা ব্র্যান্ডের নুডলস নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস নিয়ে নিতে পারেন। এখন একটা কেচির সাহায্যে প্যাকেটের মাথার অংশটা কেটে আমরা নুডলসগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো আমাদের মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নুডলসগুলো আমি মাঝখান দিয়ে একটু ভেঙে নিচ্ছি, এতে করে রেসিপিটা তৈরি করতে আমাদের একটু সুবিধা হবে। নুডলসগুলো একেবারে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, মাঝখান দিয়ে একটু ভেঙে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নুডলসগুলো একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেঙে রাখা নুডলসগুলো। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে নুডলসগুলোকে আমরা সিদ্ধ করে নিব। বন্ধুরা আমরা কিন্তু প্রায়ই নুডলস রান্না করে থাকি, প্রতিদিন একই রকম নুডলস না রান্না করে একদিন এই ভিন্ন স্টাইলের নুডলসটা রান্না করতে পারেন। নুডলস আর ডিম দিয়ে এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়, আপনি যদি একদিন বানান আবারও কিন্তু বানাতে বাধ্য হবেন। আর বাচ্চাদের টিফিনে এটা শেয়ার করলে বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে, আর দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। বন্ধুরা আমি নুডলসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এখন আমি একটা হাতার সাহায্যে একটু চেক করে নিচ্ছি নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে নুডলসগুলো কিন্তু গলে যাবে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই নুডলসগুলো পানি থেকে আলাদা করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার উপর একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্যান্ডারটার মধ্যে সরাসরি নুডলসগুলো আমরা ঢেলে নিয়ে নিচ্ছি। নুডলসগুলো সিদ্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম একটা স্ট্যান্ডারে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে পানিটাকে। এখন আমরা রেসিপিটা তৈরি করতে চলে যাব। তার জন্য এই নুডলসগুলো অন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে নুডলসগুলো কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এগুলোকে আমাদের কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে। তাই নুডলসগুলো কাঁটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তাটি তৈরি করার জন্য 2টি ডিম ভেঙে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে রেসিপিটি তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমাদের বাটিতে ভেঙে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে আগে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই নুডলসগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি,
এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। সবকিছু উপকরণ আমাদের নুডলসের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে নুডলসের সাথে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, নুডলস দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয়, একবার এই রেসিপিটা কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই বলবো একদিন অবশ্যই এই ভিন্ন স্টাইলের নুডলসের রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখবেন এটা খেয়ে সবাই আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমি নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বাইন্ডিং এর জন্য 2 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন, এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার হয়। এখন আমি এই আটাটাও নুডলসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আটাটাও আমাদের নুডলসের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাটি তৈরি করার জন্য নুডলসের প্রিপারেশনটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাটি তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে কিন্তু তেলের পরিবর্তে অলিভ অয়েল কিংবা বাটারও দিতে পারেন। আমি এখানে রান্নায় যে তেলটা ব্যবহার করি সেটাই আমি দিচ্ছি। এখন হাতার সাহায্যে তেলটাকে প্যানের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে তেলটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এটার মধ্যে এখন নুডলসের মিশ্রণটা আমরা দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ নুডলস আর ডিমের মিশ্রণটাই কিন্তু আমরা প্যানের মধ্যে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নুডলসের মিশ্রণটা প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে গোল করে বিছিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে নুডলসটাকে গোল করে বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার হিটটাকে অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি একটা হাতের সাহায্যে খুব সাবধানে নাস্তাটিকে আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাটি নিচের সাইডটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, পুড়ে যায়নি। এখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে নাস্তাটিকে উল্টে দিব। দেখতে পাচ্ছেন নাস্তাটির এই পাশটাও খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আরো কিছুক্ষণ নাস্তাটিকে এভাবে ভেজে নিব। দুটি পাশই যখন মুচমুচে করে আমাদের ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমরা নাস্তাটিকে তুলে নিব। আমি নাস্তাটির দুটি পাশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা, দেখুন আমি নাস্তাটিকে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন নাস্তাটি দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাটি এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের মাঝে কেটে পরিবেশন করে নিব। 4 থেকে 5 মিনিট পর একটা চাকুর সাহায্যে আমি নাস্তাটিকে কেটে আপনাদের মাঝে শেয়ার করছি। আমি মাঝ বরাবর নাস্তাটিকে কেটে কোনা শেপ করে নাস্তাটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাটিকে কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখুন নাস্তাটি কিন্তু আমাদের কোনা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। নুডলস দিয়ে তৈরি আজকের এই নাস্তা রেসিপিটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে। এটা শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। প্রতিদিন একই রকম নুডলস না রান্না করে আমরা কিন্তু একদিন এটা অবশ্যই ট্রাই করতে পারি। নুডলসের মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর ইয়াম্মি হয়েছে। আশা করছি আমার আজকের নুডলস আর ডিম দিয়ে ইউনিক এই নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে।